সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। পরিবেশ রসায়নের আমরা সেকেন্ড পেজ বলবো। সেকেন্ড পেজ কেন? কারণ ফার্স্ট পেজে গ্যাসীয় সূত্র সম্পর্কিত সমস্ত কিছু গেছে, আর সেকেন্ড পেজে আমাদের আছে এসিড ক্ষার সমতা, এবং এসিড ক্ষার সমতা থেকে কখনোই বোর্ডে তোমার সিকিউ আসে নাই এখনো পর্যন্ত। তাহলে এগুলো কার জন্য পড়ানো? মূলত এমসিকিউর জন্যই মূলত পড়ানো, এমসিকিউর জন্যই মূলত পড়ানো। তাহলে এমসিকিউর জন্য যদি পড়ানো হয় তাহলে সেক্ষেত্রে আমাদের বেসিকটা বোঝা লাগবে, আর প্রশ্নগুলো যেগুলো আমি বলবো ওগুলোর পরীক্ষা আসবে, এর বাইরে কিছু আসবে না। তাহলে এই জিনিসগুলো আমরা আবার চতুর্থ অধ্যায়ে পড়েছিলাম, অর্থাৎ রসায়ন প্রথম পথে চতুর্থ অধ্যায়ে পড়েছিলাম। এসিড এবং ক্ষার সম্পর্কীয় মতবাদ কয়টা? তিনটা। আর্হেনিয়াস মতবাদ, ব্রনস্টেড লৌরি মতবাদ, আর একটা হচ্ছে কার মতবাদ? লুইসের মতবাদ। তাহলে সবাই একটু লিখো, এসিড ও ক্ষার সম্পর্কীয় মতবাদ তিনটা। সবাই লিখো এসিড ও ক্ষার সম্পর্কীয় মতবাদ তিনটা। এসিড ও ক্ষার সম্পর্কিত মতবাদ তিনটি। তাহলে এক নম্বর হচ্ছে আর্হেনিয়াস মতবাদ। আর্হেনিয়াস মতবাদ এক নম্বর লেখো, আর্হেনিয়াস মতবাদ। দুই নম্বর ব্রনস্টেড লৌরি মতবাদ, আর তিন নম্বর লুইস মতবাদ। তিন নম্বর হচ্ছে লুইস মতবাদ। তিন নম্বর লিখো লুইস মতবাদ। তিন নম্বর হচ্ছে লুইস মতবাদ। আর্হেনিয়াস মতবাদ, ব্রনস্টেড লৌরি মতবাদ, আর একটা হচ্ছে লুইসের মতবাদ। আচ্ছা, এবার আসো আর্হেনিয়াস মতবাদটা কি স্যার? এই একদম বেসিকটা মাথায় রাখবা। আমি এখানে সংজ্ঞা টঙ্গা মুখস্থ করাচ্ছিও, বেসিকটা মাথায় থাকলে নিচ থেকে লিখতে পারবা, এটা মাথায় রাখবা। তাহলে দেখো এই তিন নম্বর, একটা হচ্ছে আর্হেনিয়াস মতবাদ, দুই নম্বর ব্রনস্টেড লৌরি মতবাদ, আর একটা তিন নম্বর হচ্ছে কত মতবাদ বলো? লুইস মতবাদ। ফাইন। তিন নম্বর আসো, এই যে এক নম্বর হচ্ছে আর্হেনিয়াস মতবাদটা যদি একটু দেখি, যে আর্হেনিয়াস মতবাদ এটা খুবই সোজা মতবাদ। জলীয় দ্রবণে H+ আয়ন দান করলে অ্যাসিড, আর জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন দান করলে ক্ষারক। একদম সোজা। তাহলে কি দ্রবণে বলো তো? জলীয় দ্রবণে। তাহলে দেখো জলীয় দ্রবণে H+ দান করলে অ্যাসিড, তাকে অ্যাসিড বলে। আর ক্ষারক হচ্ছে জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন দান করলে, তাকে ক্ষারক বলে, জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন দান করলে অ্যাসিড, আর জলীয় দ্রবণে ক্ষারক, আর জলীয় দ্রবণে H+ দান করলে অ্যাসিড। মানে প্রোটনীয় মতবাদ এটা। প্রোটনীয় না, এই H+ হচ্ছে প্রোটন, কিন্তু প্রোটনীয় মতবাদ এটা না, কারণ প্রোটনীয় মতবাদ হচ্ছে ব্রনস্টেড লৌরি মতবাদটা। এবং অ্যাসিড এবং ক্ষারের অরিজিনাল মতবাদ কিন্তু এটা। আবার বলছি, অ্যাসিড এবং ক্ষারের অরিজিনাল মতবাদ কোনটা বলো? এইটা। অ্যাসিড এবং ক্ষারের অরিজিনাল মতবাদ হচ্ছে এটা, একটু মনে রাখবা, অরিজিনাল মতবাদ। বুঝলি? না, এটাই লেখা লাগবে না, বুঝবি, এতটুকু লিখো। তাহলে এটা কী মতবাদ বলো তো? তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন মনে করো HCl, এই যে HCl, তাহলে এটা যদি অ্যাকোয়াস সলিউশনে, যে জলীয় দ্রবণে হয়, এই যে অ্যাকোয়াস সলিউশনে, তাহলে এই যে H+ আয়ন দান করবে, তারপরে সেখানে ক্লোরাইড আয়ন দান করবে। তাহলে এটা অ্যাকোয়াস, আর এটাও অ্যাকোয়াস, অ্যাকিউ মানে অ্যাকোয়াস। তাহলে এখানে কি বলতো? এটা হচ্ছে এই যে অ্যাকোয়াস সলিউশন, জলীয় দ্রবণে H+ দান করলে অ্যাসিড, জলীয় দ্রবণে H+ দান করলে। আর যে সোডিয়াম হাইড্রোক্সাইড হয়, যে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এখানে হচ্ছে অ্যাকোয়াস সলিউশনে এই যে সোডিয়াম আয়ন প্লাস হাইড্রোক্সাইড আয়ন, যে প্লাস হাইড্রোক্সাইড, তাহলে এটাও অ্যাকোয়াস, এটাও অ্যাকোয়াস, দুইটাই অ্যাকোয়াস। দেখো অ্যাকোয়াস। হয়েছে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এটা অ্যাসিড, এটা হচ্ছে আর্হেনিয়াস মতবাদ অনুসারে অ্যাসিড, আর এটা হচ্ছে ক্ষারক। আচ্ছা, ক্ষারক আর ক্ষারের মধ্যে পার্থক্য বুঝো? এটা আসলে ভুয়া। এই ক্ষার মতবাদটা বাংলাদেশে আছে, অন্য দেশে নেই। মানে বাংলাদেশে শুধু এই ক্ষার আর ক্ষারকের ব্যাপারটা আছে, বাট অন্য কোনো দেশে এই ক্ষার আর ক্ষারকের ব্যাপারটা আলাদা করা নাই। গতকাল আমি মনে হয় 700 না, ভুল হচ্ছে, 800 পেজের একটা বই পড়ছি কেমিস্ট্রি এডুকেশনের উপর। মানে
পড়ছি মানে চোখ বুলাইছি আর কি। তো চোখ বুলায় আমি কালকে একটা স্ট্যাটাস দিছি, খেয়াল করছিস কিনা জানি না, অনেক লম্বা ইংলিশে একটা স্ট্যাটাস দিছি। তো স্ট্যাটাসের মধ্যে আমাদের যে বিষয়টা হচ্ছে যে আমরা 3টা লেভেলে পড়াশোনা করি। একটা লেভেলটা হচ্ছে মানে 3টা লেভেলের মধ্যে একটা লেভেল, 2টা লেভেল আমরা বুঝি না। একটা লেভেল হচ্ছে মাইক্রোস্কোপিক লেভেল, মানে মাইক্রোস্কোপ দিয়ে দেখলে কি পরিমাণ কেমিস্ট্রি এলিমেন্টগুলো বোঝা যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে মলিকুলার লেভেল, মানে মোল নিয়ে আমরা। আর তৃতীয় নম্বরটা হচ্ছে যেটা ল্যাবের মধ্যে আমরা সবসময় ব্যবহার করি বা প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো আমরা দেখি এগুলো। কিন্তু আমাদের আরেকটা এলিমেন্ট দরকার, যে এলিমেন্টগুলো আমাদের অ্যাকচুয়ালি কেমিস্ট্রি কী কাজে লাগে, কেন কাজে লাগে, এই ব্যাপারগুলোকে ইনফ্লুয়েন্স করবে, যেটা আমরা কখনো চিন্তা করি না। এই ব্যাপারগুলো নিয়ে কখনো কী করি না, বল চিন্তা করি না। এই হচ্ছে আমাদের সমস্যা। তো এই কারণে আমরা কিছু কিছু জিনিস আছে যেমন কেমিস্ট্রিতে অ্যাকচুয়ালি বাংলাদেশের রাইটাররা এগুলোকে অতিরঞ্জিত করছে, এটা একটু মাথায় রাখিস। এবার লেখ এসিড এবং ক্ষার সমীকরণ মতবাদ গেছে না, এবার কার মতবাদ বল? ব্রনস্টেড লেখ, ব্রনস্টেড লরি মতবাদ। যে ব্রনস্টেড লরি মতবাদ, লরি মতবাদ, লরি মতবাদ, ব্রনস্টেড লরি মতবাদ, ব্রনস্টেড লরি মতবাদ, ব্রনস্টেড লরি মতবাদ, ব্রনস্টেড লরি মতবাদ। এই কি স্টেড লরি মতবাদ? ব্রনস্টেড লরি মতবাদ, ব্রনস্টেড লরি মতবাদ। ব্রনস্টেড লরি মতবাদ দেখছস কি মতবাদ বলতো? ব্রনস্টেড, এটা হচ্ছে এটাকে প্রোটনীয় মতবাদ বলে। লাইক প্রোটনীয় মতবাদ, প্রোটনীয় মতবাদ, প্রোটনীয় মতবাদ বলে। প্রোটনীয় মতবাদ মানে কি? প্রোটন মানে কি বলতো? এস প্লাস আয়নকে প্রোটন বলে। তাহলে এটার কাহিনী হচ্ছে এস প্লাস দিলে অ্যাসিড, গ্রহণ করলে খারাপ, আর অন্য কোনো কাহিনী না। যে এস প্লাস দান করলে অ্যাসিড, দান করলে অ্যাসিড, এই যে দান করলে অ্যাসিড, দান করলে অ্যাসিড, আর এস প্লাস গ্রহণ করলে, এস প্লাস গ্রহণ করলে, এই যে গ্রহণ করলে খারাপ। এস প্লাস দান করলে অ্যাসিড, গ্রহণ করলে খারাপ। এস প্লাস দান করলে অ্যাসিড, গ্রহণ করলে খারাপ। দেখো এস প্লাস দান করলে অ্যাসিড, গ্রহণ করলে খারাপ। এস প্লাস দান করলে অ্যাসিড, গ্রহণ করলে খারাপ, গ্রহণ করলে খারাপ। কি বলতো? এস প্লাস দান করলে অ্যাসিড, গ্রহণ করলে কি খারাপ। ফাইন। এবার তোরা এই মতবাদটা অনুসারে একটা কাহিনী আছে যেটা আমরা আগেও পড়েছি, অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী ক্ষারক। এই মতবাদ অনুসারে কি? এই মতবাদ অনুসারে এই অনুবন্ধী অ্যাসিড কি বল? অনুবন্ধী ক্ষারক। আচ্ছা এখন তোরা একটু দেখ, মজা পাবি। সেটা হচ্ছে দেখ, একটু আমি দেখাচ্ছি। HCl এর সাথে যদি, এই যে HCl এর সাথে যদি অ্যামোনিয়া বিক্রিয়া করে, যে অ্যামোনিয়া বিক্রিয়া করে, তাহলে কি তৈরি হয় বলতো? যে অ্যামোনিয়াম আয়ন প্লাস ক্লোরাইড, যদিও অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়, আমি জাস্ট এটাকে এইভাবে লিখছি আলাদা করে। তো এখন তুই একটু চিন্তা কর, এই এস প্লাসটা দান করার পর, যে এস প্লাসটা দান করার পর এটাতে পরিণত হয়েছে না? তাহলে এখানে এটা অ্যাসিড আর এটা হচ্ছে ক্ষারক। কেন বলতো? কারণ এ অ্যাসিডে গ্রহণ করছে। তাহলে এ যদি অ্যাসিড হয়ে যদি গ্রহণ করে, একটু ভালো করে খেয়াল কর, এটা দান করার পর, মানে এস প্লাস দান করার পর যে সত্তায় পরিণত হয় সেটাকে বলে অনুবন্ধী। অ্যাসিডটা ক্ষারক হয়ে যায়। কারণ মনে কর আমি অনেক টাকাওয়ালা, মনে কর 1000 করে, মানে $1 বিলিয়ন আমার আছে মনে কর। বাংলাদেশি টাকা কত টাকা জানোস? 12,500 কোটি টাকা। 12,500 কোটি টাকা মানে কত বল? $1 বিলিয়ন। দোয়া কর, আল্লাহ কবুল করবে। আমি আমার কাছে আছে। এখন মনে কর আমি যখন আমি টাকাটা কাউকে দিয়ে দেবো, তখন আমি ফকির হয়ে যাব না? টাকাটা দিয়ে দিলে ফকির হয়ে যাবো। তাহলে আমি তখন অনুবন্ধী ক্ষারকে পরিণত হবো। তাহলে প্রথমে আমি অ্যাসিড ছিল, মানে আমার কাছে টাকা আছে, যখন আমি দান করে ফেলছি, পরবর্তী সত্তা কী হচ্ছে? ক্ষারক হচ্ছে। পরবর্তী সত্তা কী হচ্ছে? অনুবন্ধী ক্ষারক হচ্ছে। এই কী হচ্ছে? পরবর্তী সত্তা কী হচ্ছে? অনুবন্ধী ক্ষারক। তো তাহলে এটা হচ্ছে অনুবন্ধী ক্ষারক। এই যে অনুবন্ধী ক্ষারক, এই যে অনুবন্ধী ক্ষারক, এই যে অনুবন্ধী ক্ষারক। তাহলে বল অনুবন্ধী ক্ষারকের সংজ্ঞা দে। কোনো অ্যাসিড এস প্লাস দান করার পর যে সত্তায় পরিণত হয় তাকে অনুবন্ধী ক্ষারক বলে। কোনো ক্ষারক এস প্লাস গ্রহণ করার পর যে সত্তায় পরিণত হয় তাকে অনুবন্ধী। তাহলে নিচ থেকে লেখা যায় না? তাহলে বল এটা হচ্ছে অনুবন্ধী। তাহলে অনুবন্ধী কি এগুলো হবে? তো তাহলে এটা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী অ্যাসিড, যে অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী অ্যাসিড। তো এখন এই পরীক্ষাতে বুঝছস কিনা, এরকম করে এই জায়গাতে কি লেখা জানোস? অনুবন্ধী অম্ল মানে অ্যাসিড অনুবন্ধী ক্ষার যুগল, মানে অনুবন্ধী অম্লক্ষারক যুগল লেখে, এরকম যুগল কাপড় লেখে, অনুবন্ধী অম্লক্ষারক যুগল। এই যে অম্লক্ষারক, এই যে অম্লক্ষারক, এই যে অম্লক্ষারক, এই যে অম্লক্ষারক অনুবন্ধী যুগল, এই যে অনুবন্ধী যুগল। যুগল মানে বুঝছস তো, মানে একটা হয়ে অন্যটার পরিবর্তন হয়ে যায়, এটাও সেম। তাহলে এটা অনুবন্ধী কী হবে বলতো? অনুবন্ধী ক্ষারক অম্ল যুগল, অনুবন্ধী ক্ষারক অম্ল যুগল, যে ক্ষারক অম্ল যুগল, অম্ল যুগল,
অম্ল যুগল। তো তাহলে এখানে তুই চাইলে এটাকে অনুবন্ধীটাকে পরে লিখতে পারোস ক্ষারক অম্ল যুগল। এই যে ক্ষারক অম্ল যুগল, এই যে অম্ল যুগল অনুবন্ধী আর কি, ওই যে অনুবন্ধী বেশি দিয়ে লিখে দিই অনুবন্ধী। তো তাহলে আমরা যদি আমাকে বলে যে অনুবন্ধী ক্ষারক যুগল, তাহলে ঢাকা বোর্ডে এরকম একটা প্রশ্ন আসছে, দেখি আমি শিখতে পারস কিনা। অ্যাডমিশন টেস্টে একটা প্রশ্ন, মানে একাডেমিক একটা প্রশ্ন আসছে, আমি একটু দেখাবো যে পারস কিনা দেখবো, মানে এইটা থেকে রিলেটেড, তোরা জাস্ট একটু আইকিউ খাটাবে, আমি এখনই দেখাচ্ছি। একটু আইকিউ খাটালে হবে, আমি এখনই দেখাচ্ছি। এতটুকু লিখা আগে, তারপর আমি বলতেছি অনুবন্ধী অম্ল ক্ষারক যুগলের। কই একটু লিখে নে, কষ্ট করে একটু লিখে নে। লিখছস? একটু লিখে নে, কষ্ট করে লিখে নে। মাধ্যম ধরে এটার সাথে এটা রিলেশন, এটা দেওয়ার পর স্প্লাসটা হচ্ছে মুখ্য না, মুখ্য হচ্ছে ক্লোরাইড আয়ন। এখানে স্প্লাস দেওয়ার পর তো আরেকজনের কাছে চলে গেছে, মানে এই নেগেটিভটা চিন্তা করি, মানে এটা থেকে এটা ক্ষার ছিল অ্যাসিড হয়েছে, আর অ্যাসিডটা ক্ষার হয়েছে, হিসাবটা এইভাবে হবে, মানে যুগল হবে, অ্যাসিডটা ক্ষার হবে, ক্ষারটা অ্যাসিড হবে, এইভাবে মনে রাখবি। অ্যাসিডটা ক্ষার হবে, ক্ষারটা অ্যাসিড হবে, এটা এইভাবে মনে রাখবে। অ্যাসিডটা ক্ষার হবে, ক্ষারটা অ্যাসিড হবে, দ্যাটস ইট, আর কিছু না। অ্যাসিডটা ক্ষার হবে, ক্ষারটা অ্যাসিড হবে। আচ্ছা, এখন হয় অনুবন্ধী সংখ্যাটা। তাহলে কোনো অ্যাসিড কোন সত্তায়, বল কোনো অ্যাসিড যে সত্তায় পরিণত হয় তাকে কি বলে? এখন দেখ, তোরা অনেকেই একটু কনফিউজ, আমি তোকে আলাদা আলাদা করে জিনিস বুঝাই, তাহলে বুঝবি। অনেকগুলো উদাহরণ আছে, আমি উভধর্মী, এখানে অনেক উদাহরণ আছে, উভধর্মীয় আছে, ক্ষারকের উদাহরণ আছে, অম্লের উদাহরণ আছে, ব্রণেশ্বর লহরী অম্ল ক্ষারক কাকে বলে, এগুলোর সংজ্ঞাগুলো দেওয়া আছে। তো এখন এখানে আমরা অনেকগুলো উদাহরণ চাইলে দিতে পারি। আমি উদাহরণগুলো যদি দিই তোকে একটা একটা যদি দিয়ে দেখাই, তারা একটু তোরা লিখলে লিখবি, না লিখলে অত টেনশন করতে হবে না। দেখ একটু করে লিখে চেষ্টা কর, লিখলে তোরা বুঝবি। দেখ এখান থেকে আয়, এই জিনিসটা আমি এখানে দিছি, দেখ এটা এর দিকে তাকা, উদাহরণগুলো একটু চেক কর। তাহলে এখানে কার সাথে কার হবে? দেখ এটা অ্যাসিড ছিল, তাহলে অ্যাসিডটা পরবর্তীতে কী হয়ে গেছে বল? এই যে ক্ষারক হয়ে গেছে, রাইট? অ্যাসিডটা পরবর্তী কী হয়ে গেছে বল? আর এটা ক্ষার ছিল, পরে এটা কী হয়ে গেছে বল? অ্যাসিড হয়ে গেছে। এই যে অনুবন্ধ অম্ল ক্ষার যুগল, এভাবে দিয়ে দিলে হয়ে যাবে। এখন দেখ এইটার দিকে তাকা, এটা কিন্তু ঝামেলাপূর্ণ, কারণ এটা কিন্তু আরেকটা স্টার দেওয়ার ক্ষমতা রাখে উভধর্মী, মানে অনুবন্ধী অম্লক্ষারক উভয় হতে পারে এটা, কারণ এটা আবার দিচ্ছে দেখছিস তো। আবার দেখ এটা অ্যাসিড, এটা ক্ষারক, এটা অ্যাসিড, বুঝছিস কিনা? তো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বলতো? এটা উভধর্মী না? এই যে এটা এই বাইকার্বনেট উভধর্মী না? এই যে বাইকার্বনেট HSO4 উভধর্মী, এই যে উভধর্মী। কেন বলতো উভধর্মী বলতো? কারণ সে দ্বিতীয় পারবে, নিতেও পারবে, দ্বিতীয় পারবে। কেন বলতো? এটা যদি স্প্লাস দেয়, দেখ এটা বাইকার্বনেট আয়ন, সে যদি একটা স্প্লাস আয়ন দান করে, তাহলে কিসে পরিণত হবে বলতো? কিসে পরিণত হবে বল? স্প্লাস আয়ন যদি দান করে, এই যে স্প্লাস আয়ন যদি দান করে, তাহলে সে SO4 2- পরিণত হচ্ছে না? আবার এই HSO4 2- আবার একটা স্প্লাস গ্রহণ করলে H2SO4 হয়ে যাচ্ছে, তাহলে সে দুই ধরনের একই সাথে দুইবার কাজ করতেছে না? স্যার এটা অনুবন্ধী অম্ল হইতে পারে, অনুবন্ধী ক্ষারক হইতে পারে। একটু লিখ, অনুবন্ধী অম্ল অনুবন্ধী ক্ষারক উভয় হইতে পারে, অনুবন্ধী অম্ল অনুধর্মী ক্ষারক উভয় হইতে পারে, অনুবন্ধী অম্ল অনুবন্ধী ক্ষারক উভয় হতে পারে। এই সবুজ, আচ্ছা দেখ আমি লিখেছি। তারপর দেখ এই ক্ষারকের সংজ্ঞাটা, এই যে HCl এর সাথে দেখাস কেন, এই যে ওইটা বিক্রিয়া করতেছে, সেম কাহিনী, ওইসটা পানি হয়ে যাচ্ছে। সো এই যে H2 উভধর্মী ব্যাখ্যা করো, তাহলে উভধর্মী ব্যাখ্যা মানে এম্পোতেরিক, উভধর্মী না বলে এম্পোতেরিক বলবে, এম্পোতেরিক, PHOTERIC, এম্পোতেরিক। কয়েকটা উদাহরণ লিখে ফেল, এটা সবগুলো লিখে ফেল, উদাহরণগুলো লিখে ফেল।
এখন আবার কিসের ক্লাস? এই বৃষ্টির ভিতরে কেউ ক্লাস নেবে না। কে? হ্যাঁ, গত ক্লাসে হয়েছিল। না, বসা রাখবো, বৃষ্টির কারণে লেট হয়েছে। আচ্ছা, এগুলো উদাহরণটা কেন লিখেছি বলতো? এমসিকিউর জন্য। কার জন্য বল? কার জন্য? তাহলে পানিটা উপধর্মী। আচ্ছা, উপধর্মী না বলে ইংলিশে কি বলে? এমপোথেরিক না, এমপোথেরিক। এমপোথেরিক, TERIC, এমপোথেরিক। MPHO, এম্পোবিয়া, উভচর। মনে আছে এম্পোবিয়া পড়াস নাই? কোথায়? জীববিজ্ঞানে। জীববিজ্ঞান পড়াস না? আচ্ছা, এগুলো এমনি কমন পারা যাবে তো নাকি? পারা যাবে তো? আচ্ছা, এবার আমি তোকে যেটা বোর্ডের কোশ্চেন দেখাবো বলছিলাম, এটা হচ্ছে উদাহরণ। এগুলো কার কোন মতবাদ? ব্রনস্টেড লহরী মতবাদ। এই কোন মতবাদ? ব্রনস্টেড লহরী মতবাদ। আচ্ছা, সংজ্ঞাগুলো যদি দিতে চাই আমি, সংজ্ঞাগুলো দিবে। এখন সংজ্ঞা দেব, সুন্দর করে লিখে। আগে বেসিকটা বুঝ, তারপর সংজ্ঞা দেব। হ্যাঁ, একো আছে না দেখেছি। কোনটা? হ্যাঁ, অ্যালটা লিকুইড। এটা গ্যাস। হ্যাঁ, বুঝিনি। হ্যাঁ। আচ্ছা, এবার হয়েছে? এতটুকু হয়েছে তো? আচ্ছা, এবার একটু সবাই লিখে রাখ, এতটুকু লিখে রাখ। ওকে, ডান। ওকে, ফাইন। এবার আমি তোকে বলি, তোরা সংজ্ঞা জানতে চাচ্ছ। সংজ্ঞাটা হচ্ছে খুবই সোজা। এখন উভধর্মী বাইকার্বনেট উভধর্মীটা লিখে দিতে হবে। বাইকার্বনেট উভধর্মী, তাহলে উভধর্মী কে আছে বল? বাইকার্বনেট এবং বাইসালফাইড। এই সবাই একটু লিখে রাখ। এই শুধু উদাহরণটা লিখলে হবে, আর দরকার নেই, শুধু এটা লিখলে হবে। এগুলো হচ্ছে উভধর্মী, যে বাইসালফেট, এই যে বাইসালফাইড এবং বাইসালফেট, এই দুটো উভধর্মী। বাইসালফেট, এটা বাইসালফেট, এটা সালফেট। আর এটা হচ্ছে বাইসালফাইড, এটা বাইসালফাইড। আরেকটা হচ্ছে, আরো দুটো উদাহরণ আছে, সেগুলো একটু লিখে রাখতেছি। যে এগুলো উভধর্মী, এই যে এগুলো উভধর্মী। বাইফসফেটটা আমি একটা করে, এটা উভধর্মী। তাহলে এটা হচ্ছে একটা মাইনাস, এটা দুইটা মাইনাস, এটা একটা মাইনাস। হ্যাঁ, এটা হচ্ছে ডাইহাইড্রোজেন ফসফাইড। এটার নাম হচ্ছে ডাইহাইড্রোজেন ফসফাইড। এটা ডাইহাইড্রোজেন ফসফেট, এটা হচ্ছে বাইফসফেটও বলতে পারো। হ্যাঁ, এটা H2PO4 মাইনাস একটা, HPO4 2 মাইনাস একটা, H2PO3 মাইনাস একটা। ডাইহাইড্রোজেন ফসফেট না, ফসফাইড। আর এগুলো হচ্ছে ডাইহাইড্রোজেন ফসফেট, আর এটা হচ্ছে বাইফসফেটও বলা যাবে।
হয়েছে, সবার হয়েছে, হয়েছে। হয়েছে, এতটুকু হয়েছে, ফাইন। এবার হচ্ছে আমরা একটু দেখবো, দাঁড়াও, মোস্ট ইম্পর্টেন্ট এটা আগে পড়াইছি তোদেরকে। দ্বিঘারকীয়গুলো আগে পড়াইছি না? দ্বিঘারকীয় কাকে বলে, দ্বিঅম্লীয় কাকে বলে, এগুলো পড়াইছি তোদেরকে। তোরা কি করছস? কেন? আচ্ছা আমাকে বল, দ্বিঘারকীয় মানে কি? দুইটা ক্ষারকে সে প্রশমিত করতে পারে। দ্বিঘারকীয় অম্ল, দেখ এদিকে তাকা, এই যে এটা কি দ্বিঘারকীয় অম্ল, তার মানে দুইটা ক্ষারকে সে প্রশমিত করতে পারে। দুইটা ক্ষারকে প্রশমিত করতে হলে দুইটা হাইড্রোজেন লাগে। তাহলে অ্যাসিড হবে ক্ষার, মানে এটার নাম হচ্ছে দ্বিক্ষারকীয় অম্ল, মানে দুইটা ক্ষারকে সে প্রশমিত করতে পারে। তিনটা ক্ষারকে সে প্রশমিত করতে পারে, এখানে ত্রিক্ষারকীয় হবে, যে ত্রিক্ষারকীয় অম্ল হবে। আর এটা দুইটা দ্বিঅম্লীয় ক্ষার, মানে দুইটা অম্লকে সে প্রশমিত করতে পারে, দ্বিঅম্লীয় ক্ষার। এটা আমরা চতুর্থ অধ্যায়ে পড়াছি, আমি স্পষ্ট মনে আছে। ওই যে পিএইচ এর ম্যাথ করানোর আগে, ওই তখন H+ কয়টা যায়, কয়টা গ্রহণ করে, ওখানে পড়াইছিলাম আমি। তারপর লিখে রাখি, এটা সমস্যা নেই, পরীক্ষায় এরকম আসতে পারে। হয়েছে, জবাব হয়েছে। কোনটা? দ্বিঅম্লীয় ক্ষার, মানে দুইটা অম্লকে প্রশমিত করতে পারে। কই বল, দ্বিঅম্লীয় ক্ষার। আরে আল্লাহ, একটা হবে আর কি। এটা তো না, এটা তো এটা আরে আল্লাহ, এটা তো এটা, মানে এখান থেকে, মানে এটা বুঝাইছে তো না, তোরা বুঝোস না, তারে বুঝতে দাঁড়া, তোরা বুঝতে বলেছে, তোদের এখানে বুঝতে বলেছে, মানে এখানে, মানে এটা তিনটা, এটা দুইটা, আর এখানে এটা দুইটা, এটা হবে না আর কি। মানে এটা দুইটা বিধাই, কারণ দুইটাই যে দুইটা হাইড্রোক্সাইড বুঝেছি আর কি, দুইটা হাইড্রোক্সাইড থেকে প্রশমিত হয়েছে, ওই কারণে এবার তীক্ষ্ণটা ওই যে হাইড্রোজেন কয়টা উৎপন্ন করতেছে সেটা। কিন্তু এই যৌগটার দিকে তাকা, এই যে H3PO3, এটা কয় ক্ষারকে বলতে পারবি? তোর মাথা, এটা দুইটা। হ্যাঁ মনে আছে কি রে বই, হ্যাঁ দুইটা প্লাস, এখানে HPO3 মাইনাস 2+, আচ্ছা 2 মাইনাস, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে দ্বিঅম্লীয়, দ্বিক্ষারকীয়, যে দ্বিক্ষারকীয় অম্ল, এটা লিখো, দ্বিক্ষারকীয় অম্ল, সঠিক, এটা দ্বিক্ষারকীয় অম্ল। হ্যাঁ বুঝিনি, হ্যাঁ এইসব কেন প্রবলেম। আজকে ফ্রান্সের খেলা আছে না? মরক্কো জিতবে। মরক্কোই পর্যন্ত কোনো ম্যাচে হারে নাই, আজকে হারবে। ফ্রান্স হারলে আর্জেন্টিনার লাভ। মরক্কোকে হারানো আর্জেন্টিনার সহজ, কিন্তু ফ্রান্সকে হারানো সহজ না। না না, ইজিপ্ট তো শক্ত দল, আসলে আফ্রিকান নেশন না, আফ্রিকান দল না, শক্ত হোক, কিন্তু কথা হচ্ছে যে ইজিপ্টের ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ কৌশলী খেলা নেই। তবে ফ্রান্সের সাথে আর্জেন্টিনা পারার সম্ভাবনা নাই। হ্যাঁ বুঝিনি, আমি চাই মরক্কো জিতুক আজকে। কালকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি, মানে আর্জেন্টিনাকে সাপোর্ট করবো নাকি ইয়াকে সাপোর্ট, মিশরকে সাপোর্ট করবো, কনফিউশনে পড়ে গেছি কারে সাপোর্ট করা যায়। আমার খারাপ লাগে নাই, আমার ছেলে আমার বলে যে আব্বু আব্বু এরা 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 রোনালদোর ড্রেস কেন বসছে লাল জামাজে,
তো রোনালদোর ড্রেস কেন বসছে বলতেছে যে মানে ওই আর্জেন্টিনার রোনালদোর ড্রেস কেন বসছে? আচ্ছা হয়েছে, এতটুকু হয়েছে, ফাইন। এবার আসো এই পরেরটাতে, পরের টপিকে আসো। এবার আসো এই অনুবন্ধী কারক অনুবন্ধী অম্ল কাকে বলে, সংজ্ঞাটা তোমরা চাইলে লিখে নিতে পারো, তবে আমার কাছে মনে হয় যে আমার নিচ থেকে পারাটা বেটার। কেন বেটার আমি তোমাকে বলি, অনুবন্ধী এসিড অনুবন্ধী কারকের সংজ্ঞাটা তুমি নিচ থেকে লিখতে পারো, তবে তুমি নিচ থেকে পারলে বেটার হয়। আমি তোমাকে বলি, দেখো স্যার একটু দেখো, অনুবন্ধী এটা প্রথমটা ক্ষারক নাকি? হ্যাঁ অনুবন্ধী ক্ষারক, প্রথমটা ক্ষারক। এই প্রথম হচ্ছে অনুবন্ধী ক্ষারক কাকে বলে একটু দেখো সবাই, যে ব্রনস্টার লওরি মতবাদ অনুসারে কোনো অম্ল বা অ্যাসিড কোনো ক্ষারক পদার্থকে একটি প্রোটন দান করে যে আয়নে বা অণুতে পরিণত হয় তাকে অনুবন্ধী ক্ষারক বলে। তাই এটা হচ্ছে অনুবন্ধী ক্ষারক। এই যে অনুবন্ধী ক্ষারক হচ্ছে এটা অনুবন্ধী ক্ষারক, এটা অনুবন্ধী ক্ষারক, এই যে এটা অনুবন্ধী ক্ষারক, দেখছো কিনা? তাহলে অম্ল থেকে ক্ষারকে পরিণত হচ্ছে, আর ক্ষারকটা অম্লে পরিণত হচ্ছে। তুমি তোমার মতো করে লিখতে পারো, দ্যাট ইজ আপ টু ইউ। লিখো, সমস্যা নেই। তো চায়ের সাথে ইয়া দিবা কেন? তুই শুধু আবার কি কাজ? আর তোর না সমস্যা, উপর দিয়ে ধরবে, উপর দিয়ে ধরবে, সমস্যা নেই। একটা বিস্কুট নিতে পারতা। আচ্ছা খা, বৃষ্টির দিন চা খাইতে মজা আছে। লিখো অনুবন্ধী এসিড ক্ষারের সংজ্ঞা লিখো, দ্রুত দ্রুত। কোনটা? ক্ষারক, ক্ষারক। এটা এসিড না তো, ক্ষারক, ক্ষারক, ক্ষারক বললাম না, অনুবন্ধী ক্ষারক। না মতবাদ কি? অম্ল আর কি? অম্ল, অম্ল, অম্ল না মন নিচে ল হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, যে স্টুডেন্ট আমার এটা লিখছে এটা এখন এই সিবাসুতে ফার্স্ট ডিপার্টমেন্ট, ফার্স্ট সিবাসু ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়। ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় আছে না চিটং? আরে ইয়াতে জিসির ওইখানে ওই ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় চিনস না? এনিম্যাল অ্যান্ড ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়। গরুর ডাক্তার চিনস তো? অ্যাকচুয়ালি গরুর ডাক্তার না, পশু ডাক্তার বলে আর কি। সবাইকে দাও, সবাইকে দাও। এই চা খা, কালো হবি না। কই তুই নিছিস? চা কেন? যে মিষ্টি দিছে। আচ্ছা হয়েছে কিনা বলো তাড়াতাড়ি দ্রুত। জি স্যার বুঝি নেই। ক্লোরিন মাইনাস তো মাইনাস 10 নাই, মাইনাস মাইনাস হবে তো, ক্লোরাইড হবে তো, ক্লোরিন না ক্লোরাইড আয়ন, ক্লোরাইড আয়ন হবে, মাইনাস হবে। হ্যাঁ অম্ল হবে। আচ্ছা দাঁড়া ওয়েট, আচ্ছা অনুবন্ধী ক্ষারকের সংজ্ঞাটা তোরা নিজের, এসিডের সংজ্ঞাটা নিয়ে দে। যা যে ক্ষারক
এস প্লাস গ্রহণ করে যে সত্তায় পরিণত হয় তাকে কি বলে? হয়েছে? এতটুকু হয়েছে তো? এতটুকু হয়েছে কিনা? এটা নিচ থেকে লিখা যায়, বুঝছো? মুখস্থ মানে এসিডটা ক্ষার হবে, ক্ষারটা দ্যাটস ইট। তো হওয়ার পরে মানে যেটা পরে হয় সেটাও অম্ল ক্ষার যুগল কথাটা হবে, অম্ল বা ক্ষার এটা হবে হওয়ার পরে। হয়েছে কিনা? হয়েছে কিনা? আচ্ছা, এরপর পৃষ্ঠাতে যাচ্ছি। দাঁড়া, অনুবন্ধী অ্যাসিড কাকে বলে? তোরা নিজেরা বল, উল্টা। এই অনুবন্ধী অম্ল কাকে বলে? উল্টা উল্টা কাকে বলে বল, তোরা বল। যারা এস প্লাস কি করে গ্রহণ করে, কোনো ক্ষারক, ক্ষারকটা যদি এস প্লাস গ্রহণ করে, যে ক্ষারকটা একটি প্রোটন গ্রহণ করার পর যে আয়নে বা অণুতে পরিণত হয় তাকে অনুবন্ধী অম্ল বলে, অম্ল বলে। তো লিখ, সবাই লিখ। না, এগুলো কঠিন কিছু না, নিচ থেকে লিখা যায়, আমি সহজে লিখে দিতে পারতাম। হয়েছে? সবার হয়েছে? হয়েছে কিনা বলো। হয়েছে? সবার হয়েছে? আচ্ছা ভাই, এবার দেখো, অনুবন্ধী অম্ল ক্ষার দুইটাই তোমরা পারলা। এবার আমাদের যেটা দরকার, আমি এমসিকিউ দেখাবো বলছিলাম তোমাদেরকে। আচ্ছা, এবার একটা বেসিক তোমরা একটু খেয়াল করো, যে জাস্ট একটু বেসিকটা তোমরা পারো কিনা একটু দেখবা। সেটা হচ্ছে, মনে করো, এদিকে দেখো স্যার, এদিকে দেখো, একটা বেসিক একটু খেয়াল করো, এটা এমসিকিউতে লাগবে স্যার, একটু বেসিক এদিকে দেখো, এদিকে দেখো, কই কি দেখতেছি সেটা দেখ, এদিকে দেখো, আমি বেসিকটা বলতেছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। একটা তীব্র অ্যাসিড যদি হয়, মনে করো HCl, তাহলে এটা H প্লাসটা সহজে গ্রহণ করবে, প্লাস এটা সহজে গ্রহণ ছাড়বে। তো তাহলে এটা কি বলতো? এটা অনুবন্ধী কি বলতো? এটা কি অনুবন্ধী কি বলতো? অনুবন্ধী ক্ষার। ক্ষার না বলে ক্ষারক বলবো, অনুবন্ধী ক্ষারক বলবো। ক্ষার হইতে গেলে তো বিশেষ হাইড্রোক্সাইড আয়ন লাগবে। আর এটা এখন আমাকে বল, এই অ্যাসিডটা তীব্র অ্যাসিড না? কি অ্যাসিড বলতো? তীব্র অ্যাসিড। তীব্র অ্যাসিড মানে কি? যত দ্রুত H প্লাস আয়ন দান করতে পারে। আচ্ছা, আমি মনে করো অনেক টাকাওয়ালা, আমি যদি কাউকে খুব দিয়ে দিলাম, তাহলে দিয়ে দেওয়া মানে কি আমি সহজে দান করছি। তো দান করার পর সে যদি বলে যে না না লাগবে না, আমাকে টাকাটা আবার আমি নেব না, কিন্তু আমি যদি দুর্বল হই, কিপটা হই, তাহলে আমি কিন্তু দেওয়ার সাথে সাথে সে যদি বলে না লাগবে না, ধাম করে নিয়ে ফেলবো। তাহলে কিপটা মানে গরিব।
আর তীব্র মানে কি দানওয়ালা। তাহলে তীব্র অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক দুর্বল হয়, কারণ সে সহজে গ্রহণ করবে, কারণ সে তো ছেড়ে দেবে অলওয়েজ। তাহলে এখানে আমরা একটা লাইন লিখতে পারি না, তীব্র অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক, যে অ্যাসিড যত তীব্র তার অনুবন্ধী ক্ষারক তত দুর্বল। লেখ যে অ্যাসিড যত তীব্র তার অনুবন্ধী ক্ষারক তত দুর্বল। লেখ যে অ্যাসিড যত তীব্র, যে অ্যাসিড যত তীব্র, যে অ্যাসিড যত তীব্র তীব্র তার অনুবন্ধী ক্ষারক, তার অনুবন্ধী ক্ষারক, এই যে অনুবন্ধী ক্ষারক তত দুর্বল, অনুবন্ধী ক্ষারক তত দুর্বল, তত দুর্বল, তার অনুবন্ধী ক্ষারক তত দুর্বল। যে অ্যাসিড যত তীব্র তার অনুবন্ধী ক্ষারক তত দুর্বল, যে অ্যাসিড যত তীব্র তার অনুবন্ধী ক্ষারক তত দুর্বল। লাইক যে অ্যাসিড যত তীব্র তার অনুবন্ধী ক্ষারক তত দুর্বল। তাহলে উল্টাভাবে বল, যে ক্ষারক যত তীব্র, যে ক্ষারক যত তীব্র তার অনুবন্ধী অম্ল তত দুর্বল, অম্ল তত দুর্বল। এমসিকিউতে আসে এগুলো। অনুবন্ধী মানে কি, মানে পরিবর্তিত হয়ে যেটা হয় সেটা হচ্ছে অনুবন্ধী। কনজুগেট অ্যাসিড কনজুগেট বেস বলে। হয়েছে হয়েছে এ হয়েছে কিনা বল। ফাইন, এবার আয়। মাথায় ঢুকছে নাকি ঢুকে নাই বল। ঢুকছে, ফাইন। এবার আয় আমরা এখানে তোরা কেন্দ্রীয়গুলো আমরা আগে পড়াইছি, এগুলো নিয়ে আর কোনো কথা নেই, কথা হবে না, এগুলো দরকার নেই। এবার হচ্ছে আমরা এই অ্যাসিড এবং ক্ষার সম্পর্কে আরেকটা মতবাদ আছে। কি মতবাদ বলতো? লুইস মতবাদ বলা হচ্ছে। লুইসের মতবাদ কাকে বলে? ইলেকট্রন দাতাকে ক্ষারক বলে, ইলেকট্রন গ্রহীত হচ্ছে অ্যাসিড। লেখ ইলেকট্রন দাতা হচ্ছে ক্ষারক, সবাই করে ইলেকট্রন দাতা লুইস মতবাদ। লেখ শেষ, লুইস মতবাদ। মতবাদ তৃতীয় নম্বর মতবাদ, 3 নম্বর মতবাদ। ইলেকট্রন দাতা, এক জোড়া ইলেকট্রন দাতা, এই যে এক জোড়া ইলেকট্রন দাতা, এই যে এক জোড়া ইলেকট্রন দাতা ক্ষারক, আর এক জোড়া ইলেকট্রন গ্রহিতা অম্ল। এক জোড়া ইলেকট্রন দাতা ক্ষারক আর এক জোড়া ইলেকট্রন গ্রহিত অম্ল, এক জোড়া ইলেকট্রন দাতা ক্ষারক আর এক জোড়া ইলেকট্রন গ্রহিত অম্ল। অম্ল এই ইলেকট্রন এস প্লাস দান করলেন এসি এস প্লাস, এটা তো ইলেকট্রন দাতা, প্রোটনের মতো। তাহলে দেখ তোকে প্রশ্ন করবে, দেখ নিচের কোনটি লুইস ক্ষারক, এই যে নিচের কোনটি এই যে কোনটি লুইস ক্ষারক, দেখ না তোকে আমি দেখাচ্ছি 1 নাম্বার। তাহলে এখানে কি কি লুইস ক্ষারক হতে পারে? লুইস ক্ষারক মানে ইলেকট্রন দাতা, তার দ্বারা যে অ্যামোনিয়া, তার অ্যামোনিয়া ইলেকট্রন দান করতেছে। তারপর হচ্ছে ফসফিন পিএসসি লুইসকে, তারপর হচ্ছে পানি H2O, কারণ এটা কি করতে পারে বল, এই যে 2টা ইলেকট্রন আছে তার কাছে, এটা বলা যায় আর কি। তবুও যদিও বা এটা লিখিস না, এটা অ্যাসিড পরে আমরা অ্যাম্পোথেরিক পরে লিখবো। এটা এতটুকু লিখ, অ্যামোনিয়া ফসফিন। তারপরে দেখ নিচের কোনটি লুইস অ্যাসিড, নিচের কোনটি লুইস অ্যাসিড মানে অষ্টক সংকোচন। যদি অষ্টক সংকোচন কার কার হয় বল, এই অষ্টক সংকোচন কার কার হয়? বয়ফ্রেন্ড 3 মানে BF3, বোরন টাইফ্লোরাইড, তারপর অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। দেখ অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এগুলা দেখ অষ্টক অসম্পূর্ণ। অষ্টক কেন অসম্পূর্ণ দেখতো, এই বোরন তো এখানে ফ্লোরিন, এখানে ফ্লোরিন, এখানে ফ্লোরিন, এখানে ফ্লোরিন, দেখ এখানে ফ্লোরিন। তাহলে দেখ এখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল কর। তো তাহলে এই ফ্লোরিন যদি হয় তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে অষ্টকের চেয়ে ইলেকট্রন কম আছে 2টা। তো তারা কি করবে, ইলেকট্রন কি করবে, গ্রহণ করতে চাইবে। ইলেকট্রন গ্রহণ করলেই তো কি বল, ইলেকট্রন গ্রহণ করলে কি বল, অম্ল। লুইসের মতবাদ অনুসারে অম্ল, এই কারণে লুইস অম্ল বলে। কি বলে বল? তারপর হচ্ছে ফেরিক ক্লোরাইড, যে ফেরিক ক্লোরাইড FeCl3, এগুলো পরীক্ষায় আসে, এগুলো হচ্ছে লুইস অ্যাসিড। কি অ্যাসিড বলতো? লুইস অ্যাসিড। যে লুইস অ্যাসিড মানে এটা অষ্টক সংকোচন, লিখে রাখ অষ্টক সংকোচন। অষ্টক সংকোচন মানে অষ্টকের চেয়ে কম হলে তখন লুইস অ্যাসিড, আর অষ্টকের চেয়ে বেশি হলে মুক্ত জোড় ইলেকট্রন থাকলে সাধারণত ক্ষারক হয়, যে মুক্ত জোড় ইলেকট্রন। জি স্যার, বোকা ছেলে। FeCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা অষ্টক সংকোচন না? অ্যালুমিনিয়াম 3 পাশে কয়টা আছে? তাহলে হ্যাঁ FeCl3ও, এটা লুইস অ্যাসিড বলো। এগুলো সবগুলো হচ্ছে লুইস অ্যাসিড, MCQতে আসে, বেশি আসে, শুধুই আসে না। এবং সবচেয়ে মজার কারণ হচ্ছে এই ইলেকট্রনকে ভালোবাসে তো,
এই কারণে ইলেকট্রোফাইল, ইলেকট্রনকে ভালোবাসে এই কারণে এরা কি ফাইল, এই বল ইলেকট্রনকে ভালোবাসতে কি ফাইল বল, ইলেকট্রোফাইল। দ্যাটস ইট। আর আমি একটা এমসিকিউ দেখাবো না কথা তোদেরকে, একটা এমসিকিউ দেখাই। কোন বোর্ডে যেন আসছে বলছিলাম, এই ঢাকা বোর্ড না কোন বোর্ডে যেন আসছে বলছিলাম, আমি ভুলে গেছি, তারপর আমি চেক করতেছি দাঁড়া ওইটা আছে কিনা দেখি। এটা একদম খুব কমন একটা বোর্ডে আসছে, আমি একটু দেখতেছি দাঁড়া, ওইটা একটা মিনিট দেখতেছি দাঁড়া, আমি দেখতেছি দাঁড়া, ওইট এখানে আমি একটু দেখি দাঁড়া, এখানে কোথাও থাকে, এই পাইছি 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 পাইছি, এই যে এই কোয়েশনটা দেখ, এই কোয়েশনটা অনেকে পারে নাই, অনেক স্টুডেন্ট পারে নাই, অনেক স্টুডেন্ট, অনেক 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 স্টুডেন্ট, তোরাও পারবি না কেন জানি মনে হচ্ছে তোরাও পারবি না, দেখি তোরা পারস কিনা, এটা আনসার বল। এই হাইড্রোক্সাইডের অনুবন্ধী ক্ষারক কোনটি? অনুবন্ধী ক্ষারক বল, অনুবন্ধী ক্ষার বলছে, অনুবন্ধী ক্ষার বলছে, অনুবন্ধী ক্ষার কোনটি বলছে? হ্যাঁ এই বোকা ছেলেরা দেখ, এই হাইড্রোক্সাইড এটা মাইনাস না, অনুবন্ধী ক্ষার হইতে হলে একটা স্পেস দান করে ফেলবে, তো দান করে ফেললে O2 মাইনাস হচ্ছে না, তাহলে এটার থেকে একটা স্পেস যদি চলে যায় তাহলে আরো এসে দুইটা মাইনাস হয়ে যাচ্ছে না, তাহলে আনসার হবে এটা। অনুবন্ধী ক্ষারকের সংজ্ঞা কি? মানে যে কোন একটা যৌগ থেকে, এই যে OH এর অনুবন্ধী ক্ষার কোনটি, মানে পরবর্তীতে ক্ষার হবে, তো কোন একটা যৌগ থেকে স্প্লাস দান করার পর যে সত্তায় পরিণত হবে সেটাই হচ্ছে অনুবন্ধী ক্ষার। তো এটা কি স্প্লাস কি OH কিনা, ওখান থেকে স্প্লাস চলে যাবে, চলে গেছে কিনা, কোন সত্তা হয়েছে, হয়েছে কিনা, এটা আনসার। মানে নিয়ম কি বল, কোন একটা যৌগ বা আয়ন থেকে স্প্লাস চলে যাওয়ার পর যেটা হয় সেটাই অনুবন্ধী ক্ষারক। তো এটা থেকে তো এমনি তো তুই তো চিন্তা করতেছিস আল্লাহ এটা তো এমনি খা, আবার এখানে খার কেমনে হয়, দিস ইজ কল, এই বললাম না তোকে বোর্ড কোশ্চেন আসছে, পেছানো কোশ্চেন, বলছি না তোকে তোরা পারবি না, বলছি না যে অনেক একটা ঝামেলাপূর্ণ কোশ্চেন আসছে, তোরা দেখলে কনফিউজ হয়ে যাবি, তাহলে বল এটার অনুবন্ধী ক্ষার এটা কি ঠিক আছে কিনা বল। আচ্ছা এবার তুই তোকে আমি বলি যে সালফিউরিক অ্যাসিডে দেখ, এই সালফিউরিক অ্যাসিডের এই অনুবন্ধী ক্ষারগুলো কি কি হতে পারে, সম্ভাব্য হচ্ছে SSO3, এটা কারেক্ট, আবার এই SO4 2 মাইনাস এটাও কারেক্ট, দুইটাই হতে পারে, এটা হতে পারে এটা হতে পারে, কারণ একটা স্ট্রেস গেলে এটা হয়, এটা গেলে এটা হয়, তাহলে দুইটাই হতে পারে। বাট এটার ক্ষেত্রে তুই একটু চিন্তা করে, এই যে SSO4 মাইনাস হিতে দিতেও পারে নিতেও পারে, তো অনুবন্ধী ক্ষার হতে পারে, অনুবন্ধী এসিড হতে পারে, সব ব্যতিক্রম তো থাকবে। সব পরীক্ষা দে সিল্লা কল আনসার কোনটা বল, এটা আনসার কোনটা বুঝ লিখ, নাহলে আবার তোরা পরে বুঝতে না, যে OH দেখবি OH তো মরা, এ লিখবি OH তো, এই যে OH তো মাইনাস এই H প্লাস চলে যাবে, চলে যাওয়ার পর এই সপ্তাহে পরিণত হবে যে O2 মাইনাস, তো তাহলে এটা হচ্ছে অনুবন্ধী, এটা হচ্ছে অনুবন্ধী ক্ষার, যে অনুবন্ধী ক্ষার, যে অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী ক্ষার, বুঝতে পারছি, মাথায় ঢুকছে? এখন বুঝছস কিনা বল, এসিড ক্ষারের মতবাদ বুঝছস তো, কি কি মতবাদ পড়াইছি, ব্রনসের লরি মতবাদ, তারপর কি মতবাদ, আরএনএস মতবাদ, আরেকটা কি মতবাদ, আর এমসিকিউতে কোনটা কোনটা আসে দেখছস তো, পরীক্ষায় সিল্লা গলা আসবে। আচ্ছা আরেকটা এমসিকিউ জিজ্ঞেস করবো, শুধু জিজ্ঞেস করবো, পারলে আলহামদুলিল্লাহ, না পারলে কিছু বলবো না, দাঁড়া না 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 পারলে কিছু বলবো না, কারণ তোরা পারবি না যে আমি জানি, না পারবি 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 তোরা ভালো। এই যে আমি দেখাচ্ছি অনুবন্ধী, অনুবন্ধী অনুবন্ধী করে আছে দেখ, কোন অনুবন্ধী আছে দেখ, এই যে পাইছি না, এটা তো পানির খরতা, দাঁড়া এটা থাকবে কোনো না কোনো বোর্ডে, এটা মাছ আসছে অবশ্যই আসছে, এই যে পাইছি, হা 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 হা, 8 নাম্বার, 8 নাম্বার, দেখি 8 নাম্বার পারবে কিনা, যদি পারস আলহামদুলিল্লাহ, না পারলে ঝাড়ার বাড়ি, দেখি দেখ দেখি পারস কিনা, মরা কোনটা কোনটা কোনটা, ওয়াও জোস তো, এটা এটা বুঝছস তো, এবার এখন ক্লিয়ার হয়েছস না, মানে স্পেস দান করার পরে যেটা হবে সেটাই হবে, এটা মাথায় ঢুকছে কিনা বল, হ্যাঁ উল্টা হবে, স্পেস গ্রহণ, এটার অনুমতি কোনটা হবে, H2CO3, ওয়াও জোস, তোর বুঝে গেছস, মাশাআল্লাহ। এই এটা বন্ধ কর, দাঁড়া দাঁড়া, ঠিক আছে আজকে এতটুকুই, এটা বন্ধ কর না, বলতেছি তারপর।